আবার কে আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যদি ভুল না করি আপনি সুমন ভাইয়ের ওয়াইফ, মানে আমাদের ভাবি। হ্যাঁ, এই আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে না চেনারই কথা। আমরা দুজন একসাথেই বিদেশে চাকরি করি, মানে আমরা একই কোম্পানিতে কাজ। ও আচ্ছা। আর ওই যে আমার কাছে কিছু প্রোডাক্ট পাঠাইছে আপনার জন্য। ঠিক আছে। ভাবি কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো, ভিতরে ডাকবেন না? ও শিওর, ভিতর আসুন। থ্যাংক ইউ ভাবি। আসুন, ভিতর আসুন। বসুন। জি থ্যাংক ইউ ভাবি। ভাবি খুব কষ্ট দিয়ে ফেলছি মনে হচ্ছে। না না না, কোনো কষ্ট দেন নেই। এ, কি আনলেন? কিছু তো দেখালেন না। হ্যাঁ সরি ভাবি, আমার খেয়াল ছিল না। এই যে দেখেন, এই যে খুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনাকে আর কষ্ট করা লাগবে না, আমি দেখছি। হ্যাঁ, এত কিছু। আচ্ছা, এত কিছু পাঠাবে, আপনার বন্ধু তো কিছু বলে নাই? মানে হয়েছে কি ভাবি, এই সারপ্রাইজ দিল আর কি আপনাদের, সারপ্রাইজ। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি একটু নাস্তা পানি নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে ভাবি। শালা, এত সুন্দর বউ, এই বউ রাইখাও বিদেশ থাকে কেমনে? বাড়ি ঘর তো খুব সুন্দর করে সাজাইছে, করছে, টাকা পয়সা পাঠাইছে। হাঁস দেখতেছেন? হ্যাঁ ভাবি, হাঁসটা অনেক সুন্দর। এটা আমি কিনেছিলাম, তবে লাইটটা একটু কেটে গেছে। না, এই করছে ভাবি, হুম, একটা কাজ করলে ভালো হতো না? কি? আপনি সুমন ভাইয়ের একটা কল দিতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, ঠিকই বলেছেন, ওনাকে একটা কল দিতে হবে। এই, আপনার ফোন দিয়ে একটা ফোন দেন না, আমি যেহেতু সামনে আছি, ফোনটা ধরিয়ে দিন। আমার বন্ধু কল দিই। বন্ধ দেখাচ্ছে। বন্ধ কেন ওনার মোবাইল? ওহো ভাবি, আমার মনে হয় কাজের সময় তো ফোন নেওয়া যায় না, ওর ফোনটা এই জন্য বন্ধ। আচ্ছা, পরে কল দেওয়ার কথা বলা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বন্ধুর খবর কি? যেহেতু একসাথে কাজ করতেছেন। ও ভালোই আছে। আম, আমি আরো মনে মনে ভাবি যে আপনার মতো এত সুন্দর বউ রেখেও বিদেশে থাকে কিভাবে। কি যে বলুন। আচ্ছা, বিস্কুটটা খাওয়া শেষ করুন না। না ভাবি, অনেক খাইছি, আমি আর খাবো না। আচ্ছা ভাবি, তাইলে আমি আজ উঠি। আপনি কি পাগল হয়েছেন নাকি? এত দূর থেকে আপনি আসছেন আর লাঞ্চ না করে চলে যাবেন? আপনি বসুন তো, লাঞ্চ করে তারপরে যাবেন। বিস্কুটটা শেষ করুন না। না না ভাবি, আর খাবো না। আচ্ছা ঠিক আছে। আপনি দুপুরবেলা খিচুড়ি খেতেই চেয়েছেন না, আপনার পছন্দের মতন ভুনা খিচুড়ি আর ডিম রান্না করেছি। ভাবি খিচুড়ি আমার সেই পছন্দ, অসাধারণ পছন্দ আমার। ভাবি অসাধারণ রান্না হয়েছে। মানে আমার তো কি বলবো, আপনি এত সুন্দর রান্না করেন, আমি তো মানে এখন আফসোস লাগতেছে সুমনের জন্য, যে যার বউ এত সুন্দর রান্না করে সে কিভাবে আপনার মতো বউ রেখে সে বিদেশে পড়ে থাকতে পারে। অবশ্যই আপনার বন্ধু আমার হাতে রান্না খুব পছন্দ করে, তবে এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ির মায়ের কাছ থেকে মানে শিখেছি। ও আন্টির কাছ থেকে? হ্যাঁ, উনি তো এখন নাই, 5-6 বছর ধরে মারা গেছে। যাই হোক ভাবি, তবে একটা কথা কি, আপনার মতো এরকম সুন্দর রান্না করে এমন একটা বউ যদি আমার থাকতো ভাবি, তাহলে তো তাকে আমি মাথায় করে রাখতাম। ভাবি নাই? আপনি বিয়ে করেন নাই? আসলে ভাবি
বাবা মারা গেল, মা মারা গেল, ওনাদের চিকিৎসা করালাম, অনেক টাকা পয়সা লাগলো, তারপরে তো নিজে বিদেশে চলে গেলাম। তো বিদেশ গেলাম, এই জন্য আর বিয়ে শাদিটা করা হয়নি। এখন যেহেতু বিদেশ করে এসেছেন, মনে হয় তো নিজের পায়ে দাঁড়াইছেন, তাহলে হ্যাঁ। বিয়ের কাজটা সেরে ফেলুন। হ্যাঁ, বিয়ে তো অবশ্য করতে হবে, বিয়ে করব, তবে যদি আপনার মতো সুন্দর একজন মেয়ে মানুষ পাই তাহলে। অবশ্যই পাবেন, কারণ আপনি তো দেখতে অনেক কিউট, সুন্দর, আর যেহেতু শিক্ষিত ছেলে, অবশ্যই পাবেন। আমার চেয়ে আরো বেশি সুন্দর মেয়ে পাবেন আপনি। ও, আপনি রেস্ট নিচ্ছেন? না, খাওয়ার একটু বেশি হয়ে গেছে তো, তার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রেস্ট নেন। আমি একটু গোসল টোসল করে ঘরের কাজটা একটু শেষ করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, জানতে। আমি মনে হয় গোসলখানে ঢুকছে, এখনই যাই তো, একটু যাই দেখে আসি। কি এখানে বসে রেস্ট নিচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমারও কাজ কাম শেষ করলাম। চোখটা লেগে আসছিল একবারে। ও, যাই হোক, শুলে ভেতরে তো রুম ছিল, ওখানে রেস্ট নিলে ভালো হতো। এই সোফার উপরে রেস্ট নিতে কষ্ট হচ্ছে না? না, আসলে ওই শুইছিলাম না, মানে চোখটা লাগে আসলো, তাই ভাবলাম যে কখন ধরে ঘুমাই গেছিলাম। আপনার কাজ কাম শেষ হয়েছে তাহলে? হ্যাঁ, কাজটা শেষ, গোসল টোসল করে একদম ফিট হলাম। যাক, ও, ভালো হলো। আপনি তাহলে কি চলে যাবেন? না ভাবি, আসলে হয়েছে কি, আমি যেখানে যেতে চাইছি ওদের বাড়িতে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তাই ভাবলাম এত রাতে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। যদি কিছু মনে না করতেন, আজকে রাতটা যদি এখানে থেকে যাই। আর তাছাড়া সুমন কিন্তু বলছিল আমারে যে যদি দু একদিন ওদের বাড়িতে বেড়াই। ও হ্যাঁ, আপনার বন্ধু যেহেতু বলছে, তাহলে আমি আর না করি কিভাবে? ঠিক আছে, থাকুন না আমাদের বাসায়, একটা রাতেই তো। আচ্ছা, যাই হোক, এখানে তো অনেকক্ষণ ধরে বসে আছেন, এতক্ষণ বসে থাকতে আপনার ভালো নাও লাগতে পারে। ইচ্ছে করলে কিন্তু বাইরে অনেক সুন্দর জায়গা আছে, এখান দিয়ে ঘুরতে পারেন। আর তাছাড়া ছাদের উপরেও তো জায়গা আছে, ছাদও ইচ্ছে করলে যেতে পারেন। আচ্ছা, ঠিক আছে, যাবো ভাবি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো করে ঘুরে ফিরে করেন, আমি তাহলে
রাত্রের জন্য একটু রান্না বান্নাটাও শেষ করি। আচ্ছা ঠিক আছে। আর যদি কোনো চা কফি প্রয়োজন হয় আমাকে বলবেন, হ্যাঁ? হ্যাঁ অবশ্যই বলবো। আচ্ছা। হুম। ঠিক আছে ভাবি। আসুন, এই যে এই রুমটা আপনি থাকুন, হুম? এটা আমাদের গেস্ট রুম, এই রুমে আপনি থাকুন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাবি। আমি তো পাশে আছি, কোনো কিছু লাগলে আমাকে বলবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ভাবি হ্যাঁ, বলুন। একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা বলুন? সুমন ভাই তো আজকে অনেক বছর ধরে বিদেশ থাকে। হুম। তো এই যে আপনার মতো এত সুন্দরী বউ রেখে বিদেশে থাকে, আপনি দেশে থাকেন, মানে কিভাবে কি ম্যানেজ করেন? আসলে কি করব, কষ্ট করে তো থাকতে হবে। যেহেতু স্বামী প্রবাসী, আর যে সকল স্বামীরা প্রবাসী থাকে তাদের স্ত্রীর তো একটু কষ্ট হবে। আর তাছাড়া এই কষ্টটা তো আমাদের জন্যই করতেছে। হ্যাঁ তাই তো। না মানে তারপর আপনার মতো এত সুন্দরী বউ যার ঘরে থাকে সে যদি বিদেশে পড়ে থাকে তাহলে ব্যাপারটা কেমন দেখায় না? থাকলে আর কি করব, আসলে উনি বলেছে আর 5টা বছর থাকবে, কারণ এই বাড়িটা করার সময় অনেক টাকা ঋণ হয়ে আছে, আর ঋণটা শোধ হয়ে গেলেই তখন সে দেশে আসার চিন্তা ভাবনা করবে। তাই না? ভাবি আমি তো চলে যাব, তো ভাবতেছিলাম একটা কথা আপনার বলবো বলবো কিন্তু সাহস পাচ্তেছি না। এখানে সাহসের কি হলো, বলুন না কি বলবেন। মানে কাল থেকে আপনাকে দেখতেছি আর আপনার প্রতি কেমন যেন আমি দুর্বল হয়ে যাচ্ছি। আপনি আসলে দেখতে না অসাধারণ সুন্দর। আপনার একটু বাড়িয়ে বলতেছেন। ভাবি আসলে কি জানেন, আপনার কাছে একটা জিনিস আমি আবদার করতে চাইতেছি। কি জিনিস? আমার কাছে কি জিনিস আছে? আচ্ছা বলুন না শুনি। ও আচ্ছা আচ্ছা। ভাবি বলছিলাম কি, মানে আপনার না আমার খুব ভালো লাগছে, আপনি অনেক সুন্দর। কি যে বলুন না। তাই মানে বলছি যে যদি মানে আপনার না আমি একবারের জন্য পেতে চাই। ছি, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমার স্বামীর বন্ধু হয়ে আর এই সমস্ত প্রস্তাব দিচ্ছেন? আপনি বের হয়ে যান, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। ভাবি ভাবি মানে আমার কথায় খুব কষ্ট পাইছেন, মানে রাগ করতেছেন। আমি কিন্তু আগেই বলছিলাম যে ভাবি কিছু মনে করবেন না। মানে হয়েছে কি, কাল থেকে আপনাদের বাড়িতে আসি, আপনাকে দেখতেছি রাত ভরা, মানে নিজের ভিতর কীরকম যেন একটা আলাদা ইচ্ছা জাগতেছিল, বুঝছেন ভাবি? খুব ভালো লাগতেছিল আপনারে। ভাবছিলাম যে আমাদের ভিতরে একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছে, মানে এই জন্য আপনাকে একবারের জন্য কাছে পেতে চেয়েছিলাম। আপনার একটি কথা আমি শুনতে চাই না, আপনি যান বলছি। ভাবি আপনি প্লিজ। কালকে আমাদের বাড়িতে এসে আর হুট করে এই সমস্ত প্রস্তাব দিতে একটু বিবেকে বাঁধলো না? ছি। না ভাবি হয়েছে কি, মানে আপনি অনেক সমস্যা আছেন তো, আমার কাছে কিন্তু 2 লাখ টাকা আছে ভাবি, চাইলে কিন্তু এই টাকাটা আপনি নিতে পারেন, আমাকে দিতে হবে না ভাবি। এই যে বিশ্বাস করেন, এই যে আমি টাকাটা নিয়ে আসছি, আর
এর ভিতরেই 2 লাখ টাকা আছে, আপনি চাইলে দেখেন। আমি সত্যি বলছি, এটা আপনার, একদম আপনার, আমাকে দিতে হবে না আর কখনো। আসলে যদি ব্যাপারটা আমার স্বামী কানে পৌঁছে যায় না না না, তাহলে কেমন দেখা বলুন? তা কে বলবে? আমি তো আর কখনোই বলবো না, আপনি বলবেন? কি বলছেন? আমি কি এইসব কথা আমার স্বামীকে বলতে পারি? হ্যাঁ, তাইলে তো আর কিছু থাকে না, তাই না? তাহলে আসলে চলেন। সত্যি টাকাটা আমার খুবই দরকার ছিল, কারণ অনেক দিন হয়েছে তো, বাড়িটা করতে গেলে অনেক টাকা ঋণ করেছিলাম। ভালোই হয়েছে, কিন্তু যেহেতু আপনি ওনার কাছের বন্ধু, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের মধ্যে যাই ঘটুক না কেন, কখনো কিন্তু দুষ্টামি করা বা কোনো ছলে কিন্তু একে না বুঝতে দেবেন না, না। পাগল নাকি? ওকে বললে পরে আমার মানে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে না? আ- আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন বাবু। ভাবি, আপনার কাছ থেকে যে জিনিস আমি পেলাম আর আপনি যে জিনিস আমার দিলেন, আপনার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনার কাছ থেকেও তো যা পাইছি সেটাই বা কম কিসের? ঠিক আছে, তাহলে আজ আসি। আচ্ছা। দেখা হবে আবার হয়তো কোনোদিন। ঠিক আছে, ভালো থাকবেন। যাক, 2 লাখ টাকা যেহেতু পেয়েছি, টাকাটা কাজে লাগবে। আবার কে ফোন দিল? আরে, হ্যালো। কি ব্যাপার জান? তোমার বুঝি এতদিন পর আমার কথা মনে পড়লো? আরে না, মনে তো প্রতিদিনই পড়ে। আহ, প্রতিদিনের পরে আজকে যে 2 দিন ধরে তোমাকে ফোন দিচ্ছি, তোমার ফোনটা বন্ধ কেন? ও আচ্ছা, হয়েছে কি, সমস্যা হচ্ছে দেখো, বিদেশের বাড়ি তো, আমার ওই যে মোবাইল ফোনের সমস্যা হয়েছিল, মানে সিমে কি যেন একটা সমস্যা হয়েছিল তো, ওই 72 ঘন্টা সময় নিয়েছিল। হ্যাঁ, তো এখন ঠিক হয়েছে, তাই তোমারে ফোন দিলাম। আচ্ছা, ও যাই হোক, যেটা হবার হয়েছে, এখন হচ্ছে যে কথাটা বলার জন্য তোমারে ফোন দিছি, আমার বন্ধুরে পাঠাইছিলাম। আহ ওকে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও তো আসছে। আসছে? ওকে চলে গেছে না আছে? চলে গেছে, একটু আগে ও চলে আচ্ছা, যাই গেছে। হোক। আচ্ছা, যাই হোক, তোমার 2 লক্ষ টাকা দিতে বলছিলাম, ওর কাছে পাঠাইছিলাম। 2 লক্ষ টাকা পাইছো? টাকা, আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি তো, পেয়েছি। ও, পেয়েছো? তো এই কথাটা বলতে এত সময় লাগতেছে? যাক, আলহামদুলিল্লাহ। আমি খুবই চিন্তিত ছিলাম। যাক, পাইছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি তো, আচ্ছা পাইছি। ঠিক আছে, তাহলে থাকো, আমি হচ্ছে একটু ব্যস্ত হই, তো পরে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, ওকে, ফাইন। ভালো আচ্ছা। থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হুম, 2 লক্ষ টাকা, তার মানে এসব, ছি, কি ভুল টেনে করে ফেললাম, আমার সাথে এরকম চিট। উফ, তার মানে আমার টাকা দিয়ে আমার সাথে এত বড় একটা প্রতারণা! ছি, মানুষ এত বড় বেইমান হতে পারে?
দেখে তো ভালো মানুষ মনে হলো, আর আমি কি বোকামিটা করলাম। ছি ছি।